প্রশ্ন তোলা হয়েছে আমাদের বয়স কত, তোমরা এখনো বাচ্চা, তোমরা আসলে ফুটো নাই বলে যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না। আসলে নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়ে রেখেছে। নোট অফ ডিসেন্ট কোনো গণতান্ত্রিকতার জন্য দেয় নাই। নোট অফ ডিসেন্ট রয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এবং একই সাথে এখানে 270 দিন, 270 দিনে তারা এগুলো করতে পারবেন না। 270 দিন মানে 9 মাস, দিনের হিসাবে বললে বোঝা যায় না। 9 মাসে ইলেক্টেড যারা জনগণের কাছ থেকে ম্যান্ডেট প্রাপ্ত, তারা এসে যদি এই কাজগুলো করতে না পারেন, তার মানে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা স্বয়ংক্রিয়ভাবে কেন করা হবে না, কারণ তারা চান না এটা সফল হোক। এই যে বিষয়গুলো, এই নোট অফ ডিসেন্ট গুলো তারা দিয়েছেন এই কারণেই যে তারা চান না এই বিষয়গুলো বাংলাদেশে ক্লিয়ার হোক, এই যে নিয়োগ পদ্ধতিগুলো এগুলো বাংলাদেশে গণতান্ত্রিক উপায় হোক, এটাই তারা চান না। তার মানে পুরো নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন পুরো গণতন্ত্রের বিরুদ্ধে। একই সাথে আমরা একটা নতুন রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আমরা নিজেদের মতো করে নিজেদের যে যতটুকু সক্ষমতা আছে ততটুকু দিয়ে আমরা সংগঠন গুছিয়েছি, কিন্তু আমরা সেই সাথে গণতান্ত্রিকতার লড়াই করার জন্য আমরা ঐক্যমত্য কমিশনে যে লড়াইটা করেছি এটা লাইভ টেলিকাস্ট হয়েছে। শান্তভাবে কথা বলেন আমাদের যারা সংস্কার কমিটি আছে এবং আমাদের সেক্রেটারি আক্তার হোসেন, শান্তভাবে কথা বলেন বলে লড়াইটা বোঝা যায় না। কিন্তু আপনারা এও দেখেছেন ঐক্যমত্য কমিশনে প্রশ্ন তোলা হয়েছে আমাদের বয়স কত, কতদিন ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, এই প্রশ্ন পর্যন্ত তোলা হয়েছিল। তার মানে পরিষ্কারভাবে এটা একটা ষড়যন্ত্রমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগানোর একটা প্রচেষ্টা বড় দলগুলো। এটার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ এখন যেভাবে আধুনিকতার দিকে চলে যাচ্ছে এগুলো খুব পরিষ্কার, এই ষড়যন্ত্রগুলো। তো সেই সাথে আরেকটা বিষয় বলে রাখি যে এই যে দেখেন আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম, কিন্তু গ্যাজেটভুক্ত হয়েছে শাপলা কলি। দেখেন যে কোন ধরনের কারণ, আইনি ব্যাখ্যা, কোন সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিল যে এটা একটা প্রশ্নের জন্ম দেয়। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না। এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হলো, এই ন্যারেটিভটা কার? এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন। তো আমরা মনে করি যে এই যে তাদের এখনো যে প্রক্রিয়াগুলো তারা চালু রেখেছেন এগুলো তারা অবিলম্বে বন্ধ করবেন। এখন গ্যাজেটভুক্ত এই যে সরকারি একটা কাগজ মানেই যে তারা একটা মনস্তাত্ত্বিক চাপ দিতে যাচ্ছেন, এই চাপ তো এই জেনারেশনের উপরে দিয়ে লাভ হবে না। তো শাপলা কলি তারা দিতে পেরেছেন মানে শাপলাও দেওয়া সম্ভব, এটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। তারা কেন এই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান নিলেন, এবং এই দ্বারাই বোঝা যায় এই কমিশনগুলো যেগুলোর বর্ণনা আমি এখন পর্যন্ত দিলাম সেটা চেয়ারম্যানকে কেন বাছাই কমিটি এবং এটা নির্দলীয় বাছাই কমিটির মধ্য দিয়ে আসতে হবে, এই যে নির্বাচন কমিশনকে দেখে আপনারা বুঝতে পারবেন। এই নির্বাচন কমিশন পুনর্গঠন করার আগ পর্যন্ত বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।